বন্ধুরা, আজকের রেসিপি চিকেন পপকর্ন। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। নববর্ষ বা পয়লা বৈশাখে আগাম শুভেচ্ছা জানিয়ে তোমাদের কাছে আমি এই রেসিপিটি দেখাবো। এটা কিন্তু আমার মেয়ে তৈরি করেছে, তাই তোমাদের কাছে এই রেসিপিটি শেয়ার করলাম। বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক টাকা দিয়ে এই রেসিপিটি খাই। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এই রেসিপিটা করবার জন্য বুকের যে মুরগির মাংসের হয় সেটা নেবে, হাড় ছাড়া কিন্তু নেবে। আর এর সঙ্গে বেশি করে কিন্তু দিতে হবে রসুন। এর জন্য রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আদা 1 টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর 15টা মতো রসুনের কোয়া নিয়ে বেটে এই হাড় ছাড়ানো যে মুরগির মাংসটার মধ্যে এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে ওই পেস্টটা ছাড়া, দিয়ে দিচ্ছে এখানে টমেটো সস একটু 1 চামচে উপর চুপুর মতো, 4 চামচে, আর 1 চামচের মতো দিয়ে দিল ভিনিগার, যেটা হোয়াইট ভিনিগার হয় সেটা। আর দিয়ে দিল পরিমাণ মতো নুন। আর অবশ্যই যেখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে ম্যাগি মশলা। একটা গোটা প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা তোমরা নিজেরাও যে যার মতো বুঝে দিও। এবার ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। বেশি রাখবার দরকার নেই। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে নাও কিন্তু এটা রাখতে পারো, কোনো প্রবলেম হবে না। এবারে যেটা মেন উপকরণ, যেটা খুব ভালোভাবে করতে হবে কাজটা, দেখে নাও বন্ধুরা। দুটো কিন্তু বড় সাইজের ও বাটি নিয়ে নিয়েছে। এক বড় বাটির 1 বাটি নিয়ে নিল ময়দা। আর 1 বাটি যেহেতু ময়দা নিয়েছে, তার আধ বাটি কিন্তু নিতে হবে কর্নফ্লোর। আর এই কর্নফ্লোর আর ময়দার মধ্যে দিতে হবে আবারও কিন্তু আধ প্যাকেট মতো ম্যাগি মশলা। 1 চামচ দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। আর নুন দিয়ে দিতে হবে 1 চামচের মতো। এবারে কি করবে বন্ধুরা, তোমরা ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবে। নিয়ে একটু ধৈর্য সহকারে জল নিয়ে অল্প অল্প করে এই সমস্ত ময়দার মধ্যে আর কর্নফ্লোরের মধ্যে নিয়ে দেখো কীরকম করে করছে, ও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। ভালো করে একটু বুঝে নাও তোমরা। খুব সহজ, কিন্তু এই পদ্ধতিটা বেশি যদি তোমরা জল দিয়ে দাও তাহলে এই যে দেখছো ময়দার যে একটা স্ক্র্যাম মতো তৈরি হচ্ছে, এটা কিন্তু হবে না। এরকম যে দলা দলা মতো অল্প অল্প করে ময়দা তোমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে দেখে নাও বন্ধুরা, যে ছোট্ট ছোট্ট ময়দার টুকরো চলে আসবে এইভাবে করতে করতে। এই রেসিপিটি আমরা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে খেয়ে থাকি। যদি আমরা বাড়িতে এইভাবে করে থাকি তাহলে কিন্তু অনেকগুলি খাওয়াও যায়। আর তোমরা কিন্তু বাড়িতে অতিথি অভ্যাগত এলেও খেতে পারো। চায়ের সাথে স্টার্টার হিসেবে বা এমনিও কিন্তু লাঞ্চ বা ডিনারেও তোমরা খেতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে তৈরি করলে সবাই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই তোমরা, আমার অনুরোধ রইল, বাড়িতে কিন্তু এটা পয়লা বৈশাখে তৈরি করো। এবার দেখো তৈরি করা হয়ে গেছে। এবার এই ময়দাটার মধ্যে যে কর্নফ্লোরের যে এরকম যে একটা মিশ্রণ তৈরি করলো, এটা কিন্তু এবার ছাঁকতে হবে। দেখো ছেঁকে নিচ্ছে। ছেঁকে যে গুঁড়োটা পড়ে থাকছে সেটা কিন্তু রেখে দিচ্ছে। আর এই যে এটাও কিন্তু নিয়ে নেবে। দেখো এই যে দেখছো, এটা কিন্তু একটা ডিশের মধ্যে যে গুঁড়োটা নিয়ে সম্পূর্ণ কিন্তু ভালো করে ঝেড়ে, আর এই যে টুকরো টুকরো হলো ময়দার, সেটা কিন্তু আর একটা ডিশেতে নিয়ে নিতে হবে। কাজটা করা কিন্তু বেশ শক্ত। তা ও কিন্তু এইরকম মাঝে মধ্যেই হোটেলে রেস্টুরেন্টে আমরা খেয়েও থাকি, এবং ভালোভাবে এটা বুঝেই কিন্তু তৈরি করেছে বাড়িতে। আমি করেছিলাম, তারপরে ও একদিন তৈরি করলো, আমাকে বলল, মা আমি করব, করে দেখাবো। ঠিক আছে, তাই করো। তারপরে এবারে কি করলো, ওই যে ময়দার যে গুঁড়োটা পাওয়া গেল, সেই গুঁড়োর মধ্যে একটুখানি যে মিক্সিতের মধ্যে মশলা ছিল সেটা, মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিল। খুব সহজ কিন্তু বন্ধুরা, তোমরা যদি বাড়িতে করো তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা কিন্তু একটুখানি বেশি কিন্তু পাতলাও হবে না, আবার বেশি শক্তও হবে না। এরকম করে কিন্তু গোলাটা তৈরি করবে। এবার একটা করে এরকম মুরগির মাংসর পিস নিচ্ছে, আর এর মধ্যে দেখো হালকা হাতে স্প্রেস করে করে
তৈরি করে নিচ্ছে। এইভাবে কিন্তু তৈরি করবে। সম্পূর্ণ দেখো বন্ধুরা, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, বারবারই বলছি। দেখো আবারও একটা এরকম চিকেনের টুকরো নিল, নিয়ে গোলার মধ্যে ডুবিয়ে আবারও এই ময়দার স্ক্র্যাবিংটার মধ্যে দিয়ে আবারও দেখো এরম করে সবকটি তৈরি করে নেবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আমি বারবারই বলছি, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর প্লিজ একটা করে লাইক কিন্তু তোমরা করো। একটা লাইক করলে আমার খুব ভালো লাগে, আর এগিয়ে যেতেও আমার মনে হয় আরও ইচ্ছাও করে, আর খুব আমি ইন্সপায়ার পাই। এই জন্যই বলছি। নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার চ্যানেলে এতদিন ধরে থাকার জন্য। পুরনো বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা নিও, আর নতুন বন্ধুরা তোমরা আমার এই শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি অবশ্যই তোমাদের কাছে চলে যাব। প্রত্যেকটি আমার তৈরি করা হয়ে গেছে, আর তেলটাও অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু তেলটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে। খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা, সত্যিই একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো হয়েছিল। চিকেন পপকর্ন যে এত ভালো খেতে হয়, না করলে কিন্তু তোমরা কেউ জানতেই পারবে না। এবারে একে একে চিকেনের টুকরোগুলো সব ছেড়ে দিচ্ছে, দিয়ে ভেজে নিচ্ছে। কিন্তু এটা কিন্তু বলে রাখি বন্ধুরা, খুব লাল কিন্তু করবে না, একটু মাঝারি মতো হালকা লাল আসবে সেরকম মতো কিন্তু করবে, করে উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু সবকটি তৈরি করে নিচ্ছে। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে তোমরা সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারো। এইভাবে সবকটি তৈরি করে তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, হালকা করে কিন্তু লাল হচ্ছে, বেশি কিন্তু লাল হয়নি। এবার হয়ে গেল ভাজা। এবার একটা জায়গাতে তুলে নিচ্ছে। আর বিশেষ কিন্তু তেলও লাগে না এটা করতে। আর যেহেতু এখানে ভিনিগার দেওয়া হয়েছে, বেশ ভালো সিদ্ধও হয়েছিল চিকেনটা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। দেখো তৈরি করে সম্পূর্ণ লুকসটা দেখে কি মনে হচ্ছে না খেতেও কত ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরম নতুন নতুন রেসিপি তোমরা তৈরি করো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।